জামুরিয়ার একটি গ্যাস এজেন্সিতে চরম বিশৃঙ্খলা চিত্র সামনে আসে। এলপিজি গ্যাস নেওয়ার জন্য সকাল থেকে সাধারণ মানুষের লাইন পড়ে যায়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিএম সমর্থিত প্রার্থী সাব্বির হোসেন। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং নির্বাচনী লড়াইয়ে জিতে এই সমস্যাগুলি সমাধান করবেন বলে আশ্বাস দেন। দেখুন সেই চিত্র। এই রোদে ধুপে কোনো মানে হয় বলুন? এইসব না থেকে পরে অন্য জিনিস দেওয়া দরকার। ঘরে ঘরে যেটা পৌঁছানো ছিল সেটা তো এখন পৌঁছাচ্ছে না। মানুষের হ্যারাসমেন্ট, মানুষ কাজ যুগ ছেড়ে দিয়েছে, এই গ্যাসের ধান্দায় থাকতে। সকাল থেকে এসেছে এখনো তো গ্যাসের লাইন পাই নাই, গ্যাসের লাইন দিয়ে আছি। এই ঝামেলা, এই রোদ, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের খুব সংকট দেখা দিয়েছে, মানুষের খুব অসুবিধা। আমার অনেক দিন আগে গ্যাস শেষ হয়েছে। 10 তারিখে বুকিং করেছি, ওটিপি এসেছে। আমার ছেলে রবিবারে 2টো রবিবার হয়ে গেল, আগে রবিবার 2টো হয়ে গেল, গ্যাস নিতে এসেছিলো। তখন বললো যে একটা মোবাইলে আর একটা ওটিপি কি যাবে, হ্যাঁ। তো সেটা এখন 20 দিন হয়ে গেলো, 25 দিন হয়ে গেলো, যায়নি। তা আমি আবার সবার কাছে খবর নিলাম যে গ্যাস নাকি জমা হচ্ছে, তারপর আবার গ্যাস এবার কতদিন পর গ্যাস দেবে সেটা তো আমি জানি না। হ্যাঁ, একবার এসে করে ঘুরে গেছে। আমি বিডিও অফিসার। দাদা বলুন। বলছি আপনি এবার দাঁড়িয়েছেন না? হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি। দিতে তো কি অবস্থা, কি করবেন আপনি? আমি কি করব? আমি কাজ করবো চুকি আমি শিক্ষক মানুষ আছি, আমি টিচার भी আছি। ওকে তো আমি तो इरिटेट नहीं, খুব प्रॉब्लम আমি इरिटेट नहीं। तो আমি सबसे पहले एक वादा किया है, मतलब जो जल संकट है जमुरिया में, उस पानी को जल ही जीवन है कहा जाता है। जब तक जल नहीं मिलेगा आदमी का जीवन कैसे यापन हो पाएगा? तो सबसे पहले जल का काम करेंगे, फिर रोजगार को लेकर जो जमुरिया में लोकल लोगों को रोजगार नहीं दिया जा रहा, उनको रोजगार दिलाने का काम करेंगे। मोहम्मद सब्बीर हुसैन। मैं आज जैसे ही हम वीडियो ऑफिस जाने की कोशिश कर रहे थे तो लोग आज बहुत परेशान हैं और गैस को लेकर बहुत लंबा लाइन लगा हुआ है। लोग काम करेंगे या गैस के लिए लंबा लाइन लगाएंगे। इसीलिए मैं हमेशा जनता की आवाज़ के साथ खड़ा हूँ और जनता के मुद्दों के साथ ग्राउंड में खड़ा रहूँगा। इनकलाब जिंदाबाद। सब समय यही लाइनेर भूख लगल बा, क्या करो? अब बताइए, जनता के अधिकार। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 জিটি রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425।